আজকে ভিডিওতে চর্চা হবে চিন্তা বাড়লো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের। বিনীত গোয়েলকে নিয়ে আজকে যে মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে আরজিকর মামলায় কিন্তু কোথায় কি হয়েছে এ টু জেড সেই সম্পর্কে কিন্তু এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু একটু চাপেই রয়েছে। সেই পরিস্থিতিতে সেই আইএএস এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার, সেই কথা ঘোষণা করলো কেন্দ্র এবং তার সঙ্গে সেই বক্তব্য রাখলো মহামান্য কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারের পক্ষে আজকে কলকাতা হাইকোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে, মিস্টার গোয়ালকে কলকাতা পুলিশ কমিশনারকে প্রাক্তন তাকে অ্যারেস্ট করতে পারবে। এই বিনীতকে নিয়ে কিন্তু গোটা রাজ্যে কিন্তু মূল আন্দোলনের ধারা তৈরি হয়েছিল যে বিনীত গোয়েল নট অনলি ফর একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয়। এই পরিস্থিতিতে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিল তাতে কিন্তু অবশ্যই প্রশ্নের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কিন্তু চিন্তা এবং তার সঙ্গে ভাবমূর্তি। তার মানে আগামীতে কিন্তু অবশ্যই বিনীত গোয়েলের উপর অ্যাকশন নিতে হবে। তার কারণ আইএএসদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই ব্যবস্থা নিতে পারে না রাজ্য, তার কারণ তার রেজিস্ট্রেশন সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় সরকার আরজিকর মামলা থেকে দূরে সরে যাওয়ার জন্যই কিন্তু নতুন করে তারা আর্জি জানালো মহামান্য কলকাতা হাইকোর্টে যে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিক রাজ্য সরকার। তার মানে এতদিন ধরে যে চর্চা হচ্ছিল যে শুধুই কি একজন সিভিক ভলেন্টিয়ার্স নাকি অন্য কিছু, তাহলে আগামীতে কিন্তু আরজিকর মামলায় কিন্তু বিনীত গোয়েলের কিন্তু দিনের পর দিন যেভাবে তিনি তার পদে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি একজন বিশ্বস্ত অফিসার ছিলেন, সেই পরিস্থিতিতে কিন্তু আগামীতে কিন্তু রাজ্য সরকারের চিন্তা বাড়বে। তার সাথে সাথে কিন্তু শুধুই কি একজন সিভিক ভলেন্টিয়ার্স, কিন্তু এখন দেখা যাক সেই বিনীত গোয়েলের উপরে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে কি না। যত তাড়াতাড়ি সেই সিভিক ভলেন্টিয়ার্সকে অ্যারেস্ট করা গেছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে, সেই পরিস্থিতিতে আগামীতে সেই বিনীত গোয়েলের উপরে রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখা। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।